মনে কিনলাম 200 টাকা কেজি, 140 টাকা করে। বাবা তুমি তো দেখা যাচ্ছে। তো যাই হোক ইয়ে ফুলকপি নিয়েছি, ফুলকপি আমি পাওয়া যায় আমাদের মারো বাবা থাম যখন আনে এদিকে দাম 230 টাকা বলে চারটে কেজি। আর এই যে পাপড় এখানে পাওয়া যায় সব সময়। বাবা এই যে মশলা কিছু চাল মগজটা এখানে পাওয়া যেত না, নিয়েছি। তারপরে এই যে পোস্ত এনেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো পাওয়া যেত অবশ্য। এগুলো আমি খুব মিস করি, কারণ আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় না, তখন মনে হয় যে এই সিচুয়েশনগুলো অর্ক দেয়াল ভেঙে দিত। সেই মাম্পি অর্ককে বকলে ওদেরকে তো বারান্দায় যদি রেখে দিতাম, দেয়াল খুঁড়ে রান্না করে ফেলতো। মাম্পি অর্ককে নিয়ে দুজনে বদমাইশি করে দুটোই পেদান খেয়েছে, দুজনাকে আটকে রেখেছে, এবার ওখানে ওরাই খেলছে, আটকানো অবস্থাতেই খেলা শুরু করে দিয়েছে। মানে এই যে স্মৃতি, এইসব জিনিস, এগুলোকে আমি খুব মিস করি, কারণ আমার কাছে আমার ছেলে মেয়ে ভীষণ স্পেশাল। ওই জন্য আমার কাছে প্রত্যেকের সন্তান তার মা বাবার কাছে স্পেশাল, কিন্তু এই স্পেশাল মুহূর্তগুলো ধরে রাখা, এগুলো ক্যাপচার করে রাখা, আর এই যে এইগুলোকে না নিয়ে যখন বাবা মা বড় হয়ে গেল, ওদের সামনে যে বারবার আলোচনা করা, ওদের কাছে কিন্তু একটা দারুণ আনন্দের মুহূর্ত। তাই ঠাম্মি, তাই মা, তাই বাবা, তাই সত্যি এটা হয়েছিল। দেখো কেউ বলেনি, এবার বলতে ঠামি বলেছে। হ্যাঁ ঠামিকে বললাম, কিন্তু ঠামি বললো এখন আমার মোবাইল খারাপ হয়ে গেছে, কখন বাবা ফোন দেবে তখন তুমি কথা বলবে, ঠিক আছে? এটা বলেছে ঠামি? হ্যাঁ। ঠামি তোমার নাকি ফোন খারাপ হয়ে গেছে? কিষান মিত্র বলছে তুমি নাকি বলে যাও আমার ফোন থেকে ফোন যাবে না, বাবা যখন ফোন করবে তখন কথা বলবা তুমি, এটা বলেছো? মিথ্যা কথা বলেছো তুমি? তুমি মিথ্যা কথা কেন বলেছো? আরে মিথ্যা কথা বলিনি। তুমি মিথ্যা কথা বলেছো, তোমাকে আদর করতে হবে। তাই মিথ্যা বলেছো কথা তুমি? মিথ্যা বলেছি আবার তুমি আদর করছো? হ্যাঁ মিথ্যে বলে চাবো। মিথ্যা বলেছি তাও তুমি আদর করতো? তুমি আমার পক্কা বাবা না, আমার প্রথম বাবা। এটা আমার কাছে খুব স্পেশাল মুহূর্ত সত্যিকার। এই ভিডিওর ভেতরে কিছু জায়গা আছে আমার খুব স্পেশাল, আমি মন ছুঁয়ে যায় আমার কাছে। এই যে মা ছেলের এই ভালোবাসা, মা ছেলের এই বন্ডিং, এগুলো না সচরাচর এখন পাওয়া যায় না। এখন ছেলেরা মায়ের সাথে কথা বলারই সময় নেই, ফোন নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, নয় অন্য কিছু নিয়ে, নয় সিনেমা দেখা নিয়ে, নয় মুভি দেখা নিয়ে, নয় গেম খেলা নিয়ে, তারা তাদের লাইফে তাদেরকে নিয়ে ব্যস্ত। কিন্তু এখন সত্যি এইসব সিনগুলো দেখা যায় না। এখন ওরা তো ন্যাচারালভাবে করছে, আমি এখান থেকে তুলে এনেছি। এটা স্পেশাল মুহূর্ত আমার কাছে, তোমাদের কাছে কি না আমি জানি না। কৃষাণুর এই মিষ্টি কথাগুলো, বিড়ালের বাবা, এই যে এগুলো হচ্ছে আমার কাছে স্পেশাল মুহূর্ত। এই ভিডিওটার ভেতরে আমি এইগুলো মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল। কি বলে আমি তো বুঝতে পারলাম, তোমরা বুঝতে পারলে ভালো। যাই হোক চলছে কাজ। মানে সারাদিন এত মিষ্টি কথা বলে। সন্দীপ বলছে আমি তো বুঝতে পারলাম না, তোমরা বুঝতে পারলে বলো। ওখানে দুটো বিড়ালের বাচ্চা, আর ওই বিড়ালটা হচ্ছে ওর বাবা। তুই কত কি মিস করছিস, তোর চোখে আঙুল দিয়ে দেখাবো। তোর ওই বাড়ি সাজিয়ে কোনো দাম নেই এইসব শব্দের কাছে, এইসব আনন্দের কাছে, এইসব মিষ্টি মধুর মানে এইসব মিষ্টি মধুর এই কৃষাণুর এই আওয়াজের কাছে। এই যে বাবা, বিড়ালগুলোর বাবা, মা বলছে না কিন্তু বিড়ালগুলোর বাবা, তোর কাছে এটা ব্যাড লাক। ছি, তুই বিড়ালের বয়ফ্রেন্ড দেখছিস, আর কৃষাণু বিড়ালের বাবাকে দেখছে। যে যেমন, যার যেমন চিন্তা, যার যেমন রুচি, যার যেমন চিন্তাধারা, যার যেমন চোখে বাঁধে, সে ঠিক তেমন মানুষগুলোকেই খোঁজে। ও খুঁজেছে কৃষাণু খুঁজেছে বিড়ালের বাবাকে, আর টেপি খুঁজেছে বিড়ালের বয়ফ্রেন্ডকে, জিম করা বয়ফ্রেন্ড। ও যেমন ফোকলার ভেতরে বডি দেখেছে, অসভ্য, নাকি ঠাটিয়ে চড়িয়ে লাল করে দিই। স্কিপ করো না ভিডিওটা।
গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে। একটু আগে লাইভ করলাম, লাইভে সবার সাথে কথা হয়েছে, বেশ ভালো লাগলো। সবাই পুজোয় মানে দুঃখ কষ্টের ভেতরেও ছোট্ট ছোট্ট করে আনন্দ করার চেষ্টা করছো, ভালো। এইভাবেই থাকা ভালো। তো যাই হোক, টেপি কি আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, 9 আর 6 নিয়ে অনেক কনফিউশন আমার। আমি কিন্তু এইসব টেপি যেসব ট্রিক্স করে বা যেসব নোংরামি করতে ভালোবাসে, সেসব নোংরামিগুলো ধারে কাছে দিয়ে আমি চাই না। তো যাই হোক, যেটা আমি বলার জন্যে ক্যামেরাটা করলাম, আজকে ছিল এটা এসে পুরনো ব্লগ, 6 তারিখের ব্লগ, আজকে 8 তারিখে এসেছে। সে যদিও ভিডিওতে শুরুতেও বলে দিয়েছে। দেখো, এগুলোকে বলে যে মারের নাম গৌরহরি, হ্যাঁ, প্যাদানির নাম গৌরহরি। প্রথমে অনেকভাবে তোমাদেরকে কিন্তু বোকা বানানোর চেষ্টা করেছে, কিন্তু কতক্ষণ আর বোকা বানাবে ভাই? অত সস্তা নাই। বোকা কি তুমি বানাতে চাইলেই বোকা বানাতে পারবে কি সবাইকে? না। একটা টাইম ছিল তোমাদেরকে যেভাবে যে কোনো প্রকারে গুড় জল খাইয়ে যাচ্ছিল, মিথ্যে 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 মিথ্যে। কিন্তু সেখান থেকে আজকের ডেটে টেপি জানে যে এটা করার পর যে কিভাবে ওকে রাম ধোলায় একদম উল্টে টাঙিয়ে কীরকম ধোপা কাচার মতো কাপড় কাচা হবে, সেটাও যথেষ্ট জানে। জানার জন্যে ও দেখলো না, মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যিটাই বলি। তাই মিথ্যে বলে কাজ নেই, সত্যি ওকে বলতেই হবে। তার জন্য বলে দিল এর ভিতরে একটা প্রমোশন ভিডিও আছে, অ্যাপ্রুভ হলেই তবেই ও ভিডিওটা দিতে পারবে। দেখো, ওই ইয়ের ভিতরে বলছে ও এখন কদিন যাবত ওর স্কিন কেয়ার আর ডেলি রুটিন আমাদের কাছে শেয়ার করছে। ও স্কিন কেয়ার যেগুলো শেয়ার করছে, সত্যি কি ওই প্রোডাক্টগুলো 12 মাস ব্যবহার করে? এখানে কিন্তু সন্দেহ আছে। যদিও প্রমোশন ভিডিও নিয়ে আমার কোনো অবজেকশান নেই, প্রমোশন ভিডিও তার চ্যানেলে যদি আসে আর সে যদি করে, এটা কোথাও অন্যায় আমার তো মনে হয় না। কারণ সে তাকে পয়সা দিয়েছে, সে তো পয়সার বিনিময়ে প্রমোশন করছে। শুধু ও তো করছে না, হাজারো হাজারো ভিউয়ার্সরা মানে ইউটিউবাররা করছে। তাই সেই জায়গায় শুধু মুদু টেপিকে আমি দোষ দিয়ে পাপের বোঝা বাড়াবো না। তা টেপির দোষ না, টেপি এখন ওখান থেকে অ্যাপ্রুভ পেলেই অবশ্যই ভিডিওটা ছাড়বে। কিন্তু টেপি এর ভেতরে প্রমোশন ভিডিওর ভেতরে যেটা ও বলতে চাইলো যে ও ডেলি স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বা বর্ষাকালে যে চুল পড়ে যায় তার জন্যে ও যে ট্রিটমেন্টটা করছে এটা কার্যকারী। এটা একটু জল মেশানো। সে আমরা তো ছোটোবেলায় অ্যাডও দেখতাম, তাই না? কোলগেট মেন নামক হ্যাঁ কেয়া, তারপরে হচ্ছে সফলা খেলে একদম হার্ট অ্যাটাক হবে না, এই হবে না, ওই হবে না, যেগুলো আমরা প্রমোশন দেখে দেখে আমরা সেই সব প্রোডাক্টগুলো কিনতাম। কেনার পর সত্যিকারের কি সেই কার্যকারী হতো না, হয়ও না। এখানটায় ও যে প্রমোশনটা দিচ্ছে সেটা যে কতটা কার্যকারী সেগুলো নিয়ে সন্দেহ আছে। দেখো, এখন আদিবাসী তেল এত আদিবাসী তেল মাখার পরও তো মানুষের চুল উঠে যাচ্ছে। এখন তো অনলাইনে অ্যাভেলেবেল আছে আদিবাসী তেল, তাই না? যে ব্র্যান্ড যেটা মাখলে সত্যি চুল পড়বে না, চুল লম্বা থেকে লম্বা হবে, সেসব আদিবাসী তেলও তো এখন অ্যাভেলেবেল। তারপরেও মানুষকে কেন অন্য জায়গায় অ্যাড দিতে হচ্ছে? তো এইগুলো হচ্ছে প্রমোশন, মানে যে সবগুলোই রিয়েল থাকবে না, আর সব কিছু যে তোমার স্কিনে তোমার হেয়ারে শ্যুট করবে কি না এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। যেটা ও শ্যুট করছে সেটা তোমার নাও করতে পারে, যেটা ওর হেয়ারে কুইক গ্রোথ হয়েছে সেটা তোমার নাও হতে পারে। তো এরকম ব্যাপার। তবে ও সততা বজায় রাখলো, যে সবাইকে বলে দিল যে আজকে আমি প্রমোশন ভিডিও আছে এটার ভেতরে, তাই তোমরা কিছু মনে করো না। দাদা ভাইয়ের জন্মদিন, কেক কাটটা দেখায়নি, কারণ এটা আমার মনে হয় মায়ের চ্যানেলে যাবে, মায়ের চ্যানেলের জন্যও বাঁচিয়ে রাখলো। দেখো, বাপের বাড়ি থাকতে গেলে কিছুটা কম্প্রোমাইজ ওকে করতে হচ্ছে। মায়েরকে একটা কন্টেন্ট দিতে হচ্ছে, বাবাকে একটা কন্টেন্ট দিতে হচ্ছে। মায়ের ইদানিংকালে, কারণ মাটা যে কত বড় অসভ্য মা সেটা লোকের কাছে তুলে ধরতে গেলে মাটার ভিডিও লোককে দেখতে হচ্ছে, এবং সেই কারণে মাটাকে দুটো গালাগালি দেওয়ার জন্য ভিউয়ার্সরা যাচ্ছে। সে কারণে মায়ের একটু ভিউজটা এখন উঠেছে, দেখলাম হচ্ছে 4-5 হাজার ভিউজ, 5 হাজার 6 হাজার ভিউজ হচ্ছে, ভালো, খুবই ভালো। দেখো, টেপির ওখানে কি করছে, টেপির কিছু অংশ এখানে থাকছে। এখানে কি করছে, আর বেশি সত্যতা কিন্তু টেপির ব্লগের থেকে, টেপির মায়ের ব্লগ থেকে খুঁজে পাওয়া যায় যে টেপি কতটা বড় নটাঙ্গিবাজ। টেপির নিজের ব্লগে একরকম থাকে, আর টেপির মায়ের ব্লগ এলেই টেপির পুরো বদন, রূপ, চেহারা, কথা বলার ধরন সব পাল্টে যায়। ওখানটা ও ওইখানটা হচ্ছে নায়িকা, আর ওখানে হয়ে যায় ও সুপার নায়িকা। মানে ওর আবার সেই সেলিব্রিটি ফিল হয়। মা হচ্ছে অডিয়েন্স, মানে সাধারণ পাবলিক, আর ওর মায়ের ক্যামেরায় গেলে নিজেকে সেলিব্রিটি ফিল করে।
সেই কারণে তখন ওর মায়ের ক্যামেরায় এলেই ওর বোলচাল কথাবার্তা পাল্টে যায়, সেখান থেকে ওকে প্যাদাতে একটু সুবিধা হয়, সেই কারণে ওর মায়ের ভিডিওটা টুকটাক লোকে দেখে। তবে একটা কথা বলি, হ্যাঁ ভিডিওর ভেতরে ধক পদ কিছুই নেই। শোনো, বলে না একটা বাড়ি সুন্দর হাসি খিলখিল এবং একটা বাড়িতে আলো করে রাখে একটা বাড়ির বাচ্চা, অবশ্যই একটা বাড়িতে বাচ্চা। এখন ওই বাড়িতে রওনাক হয়ে যাবে যদি ওর দাদা বাচ্চা কাচ্চা নেয়, তাহলে ওই বাড়িটা একদম অন্যরকম বাড়ি হয়ে যাবে। কিন্তু বাড়িটার মধ্যে রওনাক ততক্ষণ থাকবে না যতক্ষণ একটা বাড়িটার মধ্যে বাচ্চা আসছে। এছাড়া বাড়িটা কেমন যেন মানে সবাই যেন স্বার্থবাজ, সবার ভেতরে যেন মানে কিছু না কিছু স্বার্থ লুকিয়ে আছে। যেমন টেপির স্বার্থ মানে এই ভিউয়ার্সের কাছে যাতে একটু নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করা যায়। টেপির মায়ের স্বার্থ মেয়ে আছে যখন মেয়েকে একটু দেখিয়ে যদি ভিউজ পাওয়া যায়। টেপির বাপের স্বার্থ মেয়ে বউ দুজনকে দেখিয়ে যদি একটু ভিউজটা গ্রোথ করা যায়, এরকম। আপাতত টেপির দাদার আর টেপির দাদার আছে, টেপির বৌদির কোনো স্বার্থ নেই। টেপির দাদার আছে যে এই দুনিয়ার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে প্যাসেঞ্জার তুলে। শোনো, একটা টোটো চালক সকালবেলায় বেরিয়ে গিয়ে সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে এই একটা প্যাসেঞ্জার এখানে তুলবে আর এক জায়গায় নামাবে, এখানে তুলবে আর এক জায়গায় গিয়ে নামাবে। অনেক আছে শুধু 10 টাকার জন্য একটা প্যাসেঞ্জার আমাদের এখান থেকে তুলে হয়তো সদর হসপিটাল ততটা দূর নিয়ে যাবে, তখন হয়তো 10 টাকা। তারপরটা বেরোলে এগোলে তখন হয়তো 15 টাকা, তারপরে স্টেশনের দিকে গেলে হয়তো 20 টাকা। এরকমভাবে তো এরিয়া অবধি ভাগ আছে। সেইভাবে দেখো একটা প্যাসেঞ্জার হলেও টোটোওয়ালাকে নিয়ে যেতে হচ্ছে, বসে থাকবো 10টা টাকা এলেও তো আসছে। কিন্তু টেপির দাদা সেসব চিন্তা নেই। টেপির দাদা দেখছি টেপিকে নিয়ে যদি বেরোয় তাহলে পার ডে আমার এই 500-700 হয়ে যাচ্ছে। কারণ টেপিকে নিয়ে ঘোরা বেড়ানো খাওয়া খরচাও টেপি দিয়ে দিচ্ছে, টোটো করে যাচ্ছে। টেপিও দেখছে বাইরের টোটো ভাড়া করলেও তোমাকে তাকে পয়সা দিতে হবে, ঘরেরটাই ঘরেই। দাঁড়া শুভদায় এটা যাই হোক, শুভদায় এসে গেট টেটগুলো দিয়ে যতই চেষ্টা করি এটা করবো না সেটা করবো না, এই করবো না ওই করবো না, এই যে উৎপাতে এই দেখো এই দেখো উৎপাতে মাস্টারটা চলে এসেছে। চলে এসে এবার খেতে দাও করলো। এবার মায়া লেগে গেল, ওনাকে আগে খাওয়ালাম। দেখ দালাল, দেখ সংসার, আমার ছেলের বউ নেই তো তাই বাড়িটা একেবারে ইয়ে হয়ে রয়েছে, কেন কঙ্কাল হয়ে রয়েছে। তোর বাড়ি কঙ্কাল, উচাটে মার্কা মেয়ে ছেলে, নোংরা ইতর মার্কা। তো যেটা বলছিলাম দালাল টেপির দাদা দেখছে ফোকাটকা সারাদিন রাস্তায় টোটো করে রোদে ঘুরে যেটুকু অর্থ ইনকাম করবো, সোনা তো সেই জায়গায় বুনুকে নিয়ে নিয়ে আসা করে ভালো ইনকাম করবো। আর বুনু দেখছে মাস গেলে ফোকটিয়ায় এই যে কন্ট্রোভার্সি করার জন্যে বা এই যে ছেলের নাম করে এই যে মোটা অঙ্কের টাকা লুটছে ভিউয়ার্সকে বোকা বানিয়ে, তো সেটা দিয়ে যাই হোক দাদারও পেটটা চলুক, ওদিকে ফোকলারও পেট চলুক। বোকা বানিয়ে তো আর কম রোজগার করছি না। তারপরে যা পাই তাই ও বলেছে, ও যা প্রমোশন ভিডিও পায় ও তাই করে, ও না করে না। এতে মানুষের উপকার হোক চাই না হোক, এতে সাইড এফেক্ট থাকুক চাই না থাকুক, এতে যদি মানুষ টাকলাও হয়ে যায় কোনো ব্যাপার নেই। কিন্তু ও প্রমোশন ভিডিও বলো বা ওর যে কোনো ভিডিও কেউ যদি অল্প পয়সা দিয়েও ওকে দিয়েও যে কোনো কিছুকে প্রমোশন করতে বললেও করে দেয়। ও কাউকে নারাজ করে না, হাতের লক্ষ্মী পা দিয়েও ঠেলে না, এটা হচ্ছে ওর নীতি। ও পা দিয়ে ওর বাচ্চাকে ঠেলে, পা দিয়ে ওর সংসার ঠেলে, পা দিয়ে ওর সাজানো মানে সংসার ঠেলে দেয়, সেগুলো ঠেলে। তার পা ধোয়া জল খায় ওই দালাল। আর আমার বাড়ি বলে নাকি কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সালা রে সালা, তোদের তো 20 সাল বুদ্ধি। প্রেম করে নাগর নিয়ে পালিয়ে গেছে টেপি ফোকলা প্রেমিককে নিয়ে, তাকে ছেড়ে আবার নতুনকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠছে। তাদের তো 20 সাল বুদ্ধি। আর আমার বাড়ি নাকি কঙ্কাল হয়ে দাঁড়িয়েছে, মানে কেমন আমার মনে হচ্ছে ওকে একেবারে দিয়ে করে চাপগে চামড়া করে গুটিয়ে ওর ভেতরে নুন লঙ্কা দিয়ে করে ডলে ইয়ে করে দিই। এটা কি বলে, ওইটাকে খুব ভালো মেয়ে। ও অত্যাচারিত। দেখো আমার বেলায় হচ্ছে বয়স্ক স্বামী বললে আমি লোককে ইমোশনাল ফুল বানাচ্ছি। আর টেপির ক্ষেত্রে হচ্ছে টেপি হাজব্যান্ড 1 বছর ধরে একটা নারীর ওপর অত্যাচার করছে, মানে দুজনার জন্য দেখো দুরকম অভিমুখ প্রকাশ করলো। যে ওর সাথে আমার বয়সের একটা গ্যাপ আছে বলে কিছু মানুষ আমার ভিউয়ার্সটা আমাকে সিম্পাথি দেখিয়ে কাজলের সঙ্গে থাকার অনুমতি দিয়েছে।
আর ওইদিকে টেপির সাথে টেপির বাড়িতে 5 বছর ধরে মেন্টাল টর্চার হয়েছে, যেখানটা আমরা টর্চারের দেখি, আমরা চোখে খুঁজে পাইনি। আমরা আতশ কাজ নিয়ে খোঁজার চেষ্টা করেছি যে কোথায় টর্চার হয়েছে, কোন দিকটা টর্চার করেছিল বা কেন করেছিল। এগুলো অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব। আমরা খুঁজে খুঁজে 5 বছর ধরে ওরা যে ব্লগ শেয়ার করেছে, কারণ ভিডিও ওদের যখন বিয়ে হচ্ছে তখনও ওরা ব্লগার, সেখান থেকে খুঁজে খুঁজে আমরা বের করছি কোথায় আতশ কাজ দিয়ে যে কোথায় অ্যাকচুয়ালি ওর ওপরে মেন্টাল টর্চার হয়েছে, কিন্তু খুঁজে পাইনি। কিন্তু এটা শুনতে পেয়েছি এই খোঁজার থ্রুতে যে বিয়ের আগে 5 দিন ও শ্বশুরবাড়িতে কাটিয়ে এসছে ওর মা সহ। মানে ওর মা এসব নোংরামি করতে মেয়েকে উৎসাহ দেয়, ওর মা বা বাবার কোনো অবজেকশান নেই মেয়ে বিয়ের আগেও কারোর সঙ্গে সুখ বা বিয়ের পরে স্বামী রেখে এসে কারোর সাথে সুখ, এতে ওদের কোনো অবজেকশান নেই। ওরা জানে চামড়ায় চামড়ায় যুদ্ধ, ধুয়ে নিলেই শুদ্ধ। তাকেও ডিফেন্স করতে গিয়ে, মানে তাকে প্রোটেক্ট করতে গিয়ে সন্দীপকে বলছে একটা নিরীহ পরিবার, যেটা সত্যি একটা দুর্বল পরিবার, যে পরিবারের এরা এরকম এত চালাক বা এরকম অসভ্যতামি করতে পারে না, সেই পরিবারটাকে মানে পায়ের তলায় পেশার জন্য বলছে যে বউটার ওপর অত্যাচার হয়েছে। আর আমার ক্ষেত্রে বলছে আমি নাকি ভিউয়ার্সকে বোকা বানাচ্ছি, বানিয়ে শুভ তো বয়স হয়ে গেছে তাই আমি আমার শরীরে খিদে মেটানোর জন্যে আমার ভিউয়ার্সকে আমি বোকা বানিয়ে কাজলের সঙ্গে থাকতে যাচ্ছি। মানে মানুষের চিন্তা ভাবনা বা কোথায় বলছি, কতটা বলছি আর কীভাবে বলছি, কতটা বলার দরকার, যদি বিচারটা করতে হয় তাহলে দুইজনের দুই রকমভাবে বিচার হবে কেন? তুই বিচার মানে তোর মানে বিচারের সিস্টেমে তুই লোকের ভালো মন্দ বিচারে তোর কাঁথার ভেতরে কেরোসিন তেল, তার সাথে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে এগুলো দাও দাও করে অসভ্য 420 3rd ক্লাস মেয়ে ছেলে একটা নিরীহ ছোট্ট দুধের বাচ্চাকে ফেলে মা নাগর প্রেমিকের হাত ধরে প্রেম সাগরে ভেসে গিয়ে সংসার ত্যাগ করেছিস। তার জন্যে ও যে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটটা হচ্ছে সন্দীপকে কারারা জবাব। ছোট্ট লোক জানেই না কোথায় কারারা জবাব দিতে হয়, কোন জবাবটা সঠিক জবাব। সরি 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 আমি ভুলে গেছিলাম। নাহলে বাপকে কেউ ভাতার বলে? মানে কারারা জবাব দিতে গিয়ে একবারে এক্সাইটিং হয়ে গিয়ে একবারে উৎসুক হয়ে গেলে আসো 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 আসো, ভেরি 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 আর্জেন্ট ভিডিও। তো যাই হোক, আমার দালালকে আমি তো বলবোই এখন থেকে, কিন্তু দালাল মেন কন্টেন্ট নয়, মেন কন্টেন্ট হচ্ছে টেপি। টেপি হচ্ছে আমরা 5 বছর ধরে খুঁজে পাইনি যে কোনো জায়গায় মেয়েটার উপর অত্যাচার হচ্ছে, বরং আরও বেরিয়ে এসেছে ওর মা, অসভ্য মা বাবা। সত্যি মেয়ে যাত্রার সাথে শুয়ে পড়লে মা বাবার কোনো অবজেকশান নেই, মেয়ে সুখী তো ওরা সুখী, ছেলে সুখী তো ওরা সুখী। আমি তো সেই লাইফা সম্বন্ধেও শুনে রেখেছি যে লাইফাও নাকি বিয়ে আলা বউদের সাথে ফেসবুকে চ্যাটিং করতো মেসেঞ্জারে, এবং এমন একজনের সাথে চ্যাটিং করবে বলে রেডি হয়েছিল যে ও বুঝে গেছিলো এই খবরটা সন্দীপ অবধি পৌঁছে যাবে, সেই কারণে তার সাথে চ্যাটিংটা বেশি দূর গড়ায়নি। মানে এদের ওই দিকের ছেলে মেয়ে উভয়েরই ক্যারেক্টার খুব সুমধুর না। এটা আমাকে অনেক আগেই আমার এক ভিউয়ার্স বলেছে যে ওই দিককার মেয়েগুলোর সত্যি, মেয়ের ছেলে সব ক্যারেক্টারের দিক থেকে লুজ। তোরও চুপ চুলকাচ্ছে, আমারও চুলকাচ্ছে, হ্যাঁ চোখে ঘুম চলে এসেছে, করছে হ্যাঁ ঘুমা ঘুমা চোখ ঘুমা। ক্যারেক্টারের দিক থেকে লুজ। নাহলে টেপির সত্যিকারের টেপি যদি ভদ্র হতো তাহলে এই 5টা গার্লফ্রেন্ডকে ঠাপাঠাপি করার পর ওই ল্যাঠার সঙ্গে ও কখনোই যেত না। এদের কাছে রুচি বোধ কিচ্ছু নেই, এদের কাছে একটাই জিনিস, ওই যুদ্ধ, চামড়ায় চামড়ায়, ব্যাস আর কিচ্ছু না। এদের কাছে মান সম্মান ইজ্জতের কোনো না, এরা জানে পয়সা আর ওই যুদ্ধ, পয়সা আর যুদ্ধ, আর কিচ্ছু জানে না। তার জন্য লাইফাও দেখছে ও যুদ্ধ করবে আর সেই যুদ্ধটা বিক্রি করে লোকের কাছ থেকে মোটা অঙ্কের মানে ভিউজ কামিয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করবে, আর ওকে নিয়ে আমি ফ্ল্যাটে দিয়ে আসবো, বাড়ি নিয়ে আসবো, ফ্ল্যাটে দিয়ে আসবো, বাড়ি নিয়ে আসবো। এতে যদি আমার পোশাক হয়ে যায়, এতে যদি আমার বাড়ির সংসারের খরচা যদি ও হাত চালিয়ে নেয়, এতে যদি ও আমাকে বেশ ভালো অঙ্কের টাকা আমার হাতে টোটো চালানোর জন্য দেয়, তাহলে আমার ক্ষতি কী? দেখো, টেপিরও লাভ আছে, ফোকলারও লাভ, এই টেপির দাদারও লাভ আছে। কারণ দাদার লাভ হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে এক একটা প্যাসেঞ্জার জোগাড় করতে হচ্ছে না। টেপির লাভ হচ্ছে যখন তখন বাড়ির ভেতর থেকেই
টোটোতে উঠছে, বাড়ির ভেতরে সেই নামছে। রাত হলেও ভাড়ার টোটো নিলে পরে এই যে আমি যাই, আমার তো ভাড়ার টোটো, একটা টাইমের পর তো সেও তো চার্জ বাড়বে, বা দিদি একটু তাড়াতাড়ি করো, বা ওর ছেলের স্কুল টুল থাকলে সীমাদি আমি একটু পরে দেরি করে যাচ্ছি, এদিকে আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে বা নিয়ে এসে, বা অনেক সময় ইমার্জেন্সি থাকলে সীমাদি আজকে অমুক টাইমে আমার একটা কাজ আছে, তুমি একটু তাড়াতাড়ি আসবা। তো এই যে ভাড়ার টোটো মানে তো অবশ্যই কিছু না কিছু কম্প্রোমাইজ থেকেই যায়, কিন্তু ওর তো ভাড়ার না, নিজের, তাই নিয়ে গেলাম, যা যখন গেলাম, যখন ফিরলাম, ডোন্ট ওয়ারি, কারণ ঘরের সব কিছু। আর এও দেখলো আমার এক একটা প্যাসেঞ্জার তুলবো, নামাবো, নানান জায়গায় এর থেকে বোনকে বয়ে বয়ে বেড়ায়, মিলিজুলি করি কাজ, কোনো কাজে নাই লাগ। যাই হোক, আজকে ছোকরার জন্মদিন ছিল, জন্মদিনে মুড়ি ঘন্ট খেয়েছে, আজ না সরি 6 জন্মদিন ছিল, তাই সেদিনকে মুড়ি ঘন্ট হয়েছে। আর ওইদিকে টেপিদের বাড়ি মেয়াও, ওর আবার বয়ফ্রেন্ড হয়েছে, সে বয়ফ্রেন্ড কিন্তু ফোকলার মতো রাতেই আসে, চোরের মতন, দিনের বেলায় মুখ দেখায় না, ওই আসবে রাতের বেলায় চোরের মতন। তার ভেতরে যখন ওই সিআইডি বাহিনীর মতন টেপির ক্যামেরায় যদি একটু ধরা পড়ে যায় ওদের রোমান্টিক টাইম, তাহলে সৌভাগ্য খুলে গেল টেপির, তার সাথে আমাদেরও টেপি ক্যাপচার করে নিল, আমরাও সবাই দেখতে পেলাম। যেমন টেপি আর টেপির ফোকলা যখন চোরের মতন বাসে করে সেই অযোধ্যা ট্যুরে যাচ্ছিল, টেপির বয়ফ্রেন্ড ক্যামেরা করে দিচ্ছিল, আর আমরা সবাই দেখে ফেলেছি সিআইডি বাহিনীর হাতে সেই ক্যামেরা, মানে আরেকজনকে ক্যামেরা করে ছেড়েছে, সে আবার আরেক জায়গায় ছেড়ে দিচ্ছে, সেখান থেকে সিআইডি বাহিনী থ্রুতে আমাদের কাছে চলে এসেছে, সেই ক্যামেরা করে দিচ্ছে, লাইট ক্যামেরা অ্যাকশন। আমরাও দেখে নিয়েছি। ঠিক তেমনি টেপিরও বাড়ির মেয়ের আবার একটা জিম করা হিতপুষ্ট, তার আবার বয়ফ্রেন্ড আছে, মানে এরা সব বডি শডি নুঙ্কু টুঙ্কু চেক করে তারপরে নেয়। নাহলে দেখো আমরা বিড়ালটার দেখো বয়ফ্রেন্ড এসছে, বা এই বাবা আরেকটা ছেলে বিড়াল এসছে, এটা জামাই আবার জিম শিম করে, সেটাও ঠিক খেয়াল করে নিয়েছে, সেটা না একটু বললাম, মানে এরা ফিগার বডি চেনা সব মেপে ঝুঁকে তারপরে নেয়। এখানে আমার তোমরা আবার খারাপ মিন করো না, তোমরা আবার আরেকজনের পিছনে পড়ে যেও না। বুনো নাকটা বুডুম করে দেব, আমাকে মন দিয়ে দেখছে, দেখবা কীভাবে দেখছে। আচ্ছা একটুখানি দেখাই, দেখছো আমাকে কীভাবে বসে দেখছে। আমি হচ্ছি মণিহারা ফণি, আমি হচ্ছে এদের মণিহারা ফণি। আমি জানি না তোমাদের কাছে ক্যাপচার করলে হলো, মানে মণিহারা ফণি, কেউ চোখের আড়াল করতে পারে না। মাম্পি কতবার আসে দেখছো, বাবা কি হয়েছে, ঘুমিয়ে পড়ো, ঘুমাও, সব পেট ভরে গেছে, হিসমিস সব করে এসেছে। ঘোড়ার বাড়িতে দিয়ে আসবো বেশি কথা বললে, বেশি দুষ্টুমি করলে। মরকটের বাড়ি যাবি, বেশি বদমাইশি করবে তুমি, তাহলে আমি মরকটের বাড়ি নয় ঘোড়ার বাড়ি দিয়ে আসবো, আমি বলে দিলাম। ঝগড়াটা তোমরা শোনো, এই বিছনায় আমার দাঁড়াতে চায় না, আমার বিরক্ত লেগে যায়। না আমার সাথে তোমার কিসের ভাব, হঠাৎ আমার সাথে এত ভাব করতে হলো কেন? আমি কোনো ভাব চাই না, মানে ফোনটাকে আমি দাঁড়ই করাতে পারলাম না। যাই হোক, সেই জায়গায় দাদা ভাইয়ের কে কুর্তি ফতোয়াগুলো দিলে, এগুলো বেশি দাম না, ওই 100-150 টাকার মধ্যেই হবে হয়তো। ফতোয়াগুলো দিল ভালোই, কিন্তু কালারগুলো ভালো ছিল, পুজো টুজো করতে যাবে সুবিধা। এরাতে একেবারে সেই নিডি টাইপের, তো এদের কাছে টেপির যেমন ওদের বাড়ি 5 বছর থেকে তো ভালো ভালো প্রোডাক্ট, ভালো ভালো জিনিস, ভালো ভালো খাওয়া, ভালো ভালো ব্র্যান্ডেড পোশাক আশাক, সেগুলো ওদের বাড়ি থেকে অভ্যাস হয়ে গেছে। সে কারণে টেপির শুধু ভালো জিনিসের দিকে নজর আছে, কিন্তু টেপির বাড়ির লোকরা তো ছাপোষা নিকিরি। মেয়েকে দেখছো না, শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে, হ্যাঁ মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে ইয়ে করে খাচ্ছে। না ঠিক আছে বাবা, বাবা
আমি কিন্তু দুষ্টুমি করলে ঘোড়াদের বাড়ি দিয়ে আসবো, আমি কিন্তু ঘোড়াদের বাড়ি দিয়ে আসবো, আমাকে ভিডিও করতে দাও। এই সেখানটায় নিডি ঘরের ওরা ওরা আর কি জানবে, ওদের কাছে এই 100-150 টাকার দামের এই কুর্তি ফতোয়া বিশাল ভালো, খুব ভালো। যাই হোক, এই জিনিস দুটো জন্মদিনে গিফট পেলো। আবার রাতে জিম শিম করা, জামাই রাতেবেলা আসবে চুরি চুরি চুপকে চুপকে টেপি, দেখতে যদি পায় তাহলে ভালো, আর না হলে ও যদি ওর আবার জিম করা, জিম করা যদি ফোকলা চলে আসে তাহলে তার কোনো ব্যাপার নেই। দেখো চুলকে দিতে বলছে, কীরকম আহ্লাদ, কীরকম আদর খাওয়ার জন্য। ভিডিও করতে পারবো এইভাবে। তো যাই হোক, তোমাদেরকে একটু বিস্কুটের আদর খাওয়া দেখিয়ে দিলাম, যে বিস্কুট কীভাবে আদর খায়, কীভাবে আহ্লাদ করে, কীভাবে ও আমার গায়ের মধ্যে ঢুকে থাকে সেটাও দেখ। এইভাবে সংসার করতে হয়, দেখেছিস? সে শুয়োর কোথাকার, মাথা মোটা, পশুটাকে চেন দিয়ে বেঁধে রাখে, মানে কোনো ঠাস ঠাস করে চড়ায়, অসভ্য ইতরটাকে ওনাকে ধরে মানে ঠাস ঠাস করে চড়ায়। আর একটা ইতর বাচ্চা ফেলে রেখে গিয়ে চড়ে চড়ে বেড়াচ্ছে, মানে ঠাঁটিয়ে করে দিই, চুলের মুঠিটাকে দুজনার চুলের মুঠি এক জায়গায় করে বেঁধে করে ঠাকাস 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 করে মাথার মধ্যে বাড়ি দিতে হচ্ছে। তো যাই হোক, টেপির তোমার হচ্ছে দাদার গিফট আমরা দেখে নিলাম, রাতে খাওয়া দাওয়া দেখে নিলাম, জিম শিম করা, বডি শডি দেখলাম। কিন্তু এইদিকে তিতানুর নিশ্চয়ই তোমরা দেখেছো, আমি লাইভের মধ্যে আলোচনা করেছি বলে আর ভিডিওতে সেভাবে কিছু বললাম না। সত্যিকারের অসাধারণ। আর এদিকে এরা বিড়াল নিয়ে, বিড়ালের বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছে, আর এদিকে তিলে তিলে কী সুন্দর ধীরে ধীরে সোনা বাবাটা বড় হয়ে যাচ্ছে, কী সুন্দর ঠাম্মি বাবা, বাবা ঠাম্মি। সত্যি ওই সিনটা অতুলনীয়, যেটা মানে মন আমার খুব ছুঁয়ে গেছে। তোমাদের কেমন হচ্ছে জানি না। আর যখন সন্দীপ মানে ফোন নিয়ে তিশানু বলছে এ মা, আমি বলছি দাঁড়াও, তুমি মিথ্যে বলেছো, তাহলে তো তোমায় আদর করতে হবে। বলছি এ বাবা, মিথ্যে বলার পরে আবার কেউ আদর করে নাকি? এই যে দেখো কী সুন্দর, মিথ্যে বললে আদর করতে নেই, মিথ্যে বললে বকতে হয়, এইটুকু ছেলেও বুঝে গেছে। আর মা প্রেমিককে নিয়ে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, কারণ শুভদাকে খেতে দেবো, ভাত তরকারি সব গরম করবো। তর সইছে না কারণই, ওইদিকে উনিও কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে। এখানেই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। বাই বাই।